নাও তোমারটা নিয়ে নাও তুমি। কেন ওইটা আমায় দাও? কেন? আমি বেশি ভাত খাই, আমি বেশি বেড়েছি। ঠিক আছে চলো চলো খাওয়া শুরু করো। তুমি হাত ধুয়ে এসছো? আমি আর হাত ধুতে বেশি যাবো না, জানো ওই জানলাটার কাছে গিয়ে একটু হাতটা ধুয়ে নিই, বুঝতে পেরেছো? আমি যাই। কোথায় নেই তো মশা, তাই হাতটা ধুয়ে আসি। হ্যাঁ ভালো আসবে। তরকারি আর ভাত আমার না ভালোই খেতে। ও বাবা, খাসির মাংস আর ভাত, কি সর্বনাশ! এক্ষুনি চেঞ্জ করে নেবো। একটুখানি মাছ নিয়ে সেটা একটু দিয়ে দিই, অল্প একটু নিয়ে না আর কি খাবে, মাংসটা তো এমনি খাবে না, একটু খা আর একটু নিই। কি গো তোমার থালাটা কি হয়েছিল? কই কি হয়েছিল? কি ছিল আজকে তাহলে এখন থালা? ও না না কেন কেন থালা কাজ করে খাচ্ছ না, দেখি না তুমি কি পেয়েছো। না দেখতে হবে না, যা পেয়েছি তাই খাই, জিভে ফুটে যাচ্ছে আবার। কেন আজকে দুটোতেই তো ভালো ছিল, মাছ নিয়ে অশান্তি হচ্ছিল, দুটোতেই তো ভালো জিনিসই ছিল, আশা করি যেটা পাবে ভালো জিনিসই পাবে, খারাপ ছিল না আমি জানি। খারাপ ছিল না, মজা চলে আসছে। এই যে খাবার খারাপ, তার উপরে আবার ও ভালো বানাইতেছে। এটা আলাদা আলাদা সেন্ট পাচ্ছি জানো। কিসে সেন্ট পাচ্ছ? কিসে সেন্ট পাচ্ছ? মটন কষা যেরকম সেন্ট হয় না, মনে হয় পাশের কারণ হচ্ছে, তাই আমাদের নয়, এতটুকু ছিল। তুমি এনেছিলে, রান্না করেছিলাম, খাওয়া হয়ে গেছে না, দিয়েছিলাম তো। দিয়েছিলে তাহলে জান নেই, যা দিয়েছি ওই খাও। না তাহলে তুমি বাপরে বাপ, সাদা মশাগুলো তেল প্রচুর মশা না। আবার সাদা মশা ইঞ্জেকশনের মতো কোটা, মারতেই পারলাম না, উড়ে চলে গেল। উফ, এই দেখবে এবার শীতকাল হবে। এবার জ্বালানো হবে। হ্যাঁ মশার বিরক্তি বোধ হচ্ছে সব। একটু পরেই হচ্ছে খাওয়া দাওয়া শুরু করো, তুমি খেয়ে নাও আগে। গালে পুরো কিন্তু প্রচুর টেস্ট। ভালো টেস্ট, এই তো দেখলে তুমি এখনই কি সব বাজে বাজে জিনিসের সেন্ট পাচ্ছিলে, তার থেকে আমার ওগুলো ভালো না খেতে। তোমার বউ সবসময় তোমার জন্য ভালো জিনিসই রাখে। তুমি খাও না? আমি খাচ্ছি একটু পরে, তুমি খাও, আমি খাচ্ছি। তুমি ভাত নেবে? না শশা কেটেছিলাম জানো, স্যালাড। থাক। শশা খেয়ে বা কি করবে তুমি, একটুখানি মাথা মাথার সঙ্গে শশা ভালো লাগে, আমার তো শশা এমনিই ভালো লাগে যাত্রার সঙ্গে। সবসময় কেন মাংস থাকে? এই তো তবে বুঝেছো তুমি, যে সবসময় মাংস থাকে না। সবসময় মাংস খাওয়া উচিত নয়। না আর মুরগির মাংস এখন যা ব্রয়লার মাংসগুলো যা হয়েছে বলো, একটু বেশি করলে কোথায় ছেড়ে ছেড়ে চলে যায় ভগবান জানে, ঠিক মতো যেন হয়ই না। তাই না? কিন্তু ওই মাংস আর বেশি খাওয়া খারাপ শরীরের পক্ষে। হ্যাঁ 2 পিস খাওয়া একবার ঠিক আছে, বেশি খাওয়া একদম উচিত নয়, তাই না বলো? আবার যেমন দাম আর তেমনি। হ্যাঁ কি বলি বলো, কোথাও 860 টাকা, কোথাও 900 টাকা, আমাদের এখানে 900 টাকা। সামনে বছর পুজোর সময় 1000 টাকা হয়ে যাবে ওটা, পুরো 1000 একদম, মানে 500 নেবে 500 টাকা দেবে, কি দরকার বলো কত টাকা দাম দিয়ে খাওয়ার।
সত্যি এত টাকা দাম দিয়ে এত এসব খাওয়া যায় না, খুব গায়ে লাগে। আমার সবসময় থেকে মাছ মাংস খেয়ে নেবে, একদিন ডাল ভাত খাওয়ার ইচ্ছা হয়, মুখটা ফ্রেশ ভালোই হয়। করেছো রান্নাটা। আমি রান্না ভালোই করি। তোমার মতো যদি মাংস রান্না করতে পারো, তুমি ভালো বলতে পারো। তুমি এবার খাই বুঝলে, আর না খেতে সহ্য করা যাচ্ছে না। জানো না একটু খাই, খেতে পারছো না। ঠিক আছে, তুমি অমন করে। ওই মাছের কাঁটা। ও তোমার মাছ পড়েছিল? ইস, কি দুঃখ গো সোনা। আর তোমার কি? আমার কিচ্ছু না, ডাল শুধু। হুম, ওই জন্য একটু দেরি করে খাবো, তোমার সামনে কি আর ডাল খাবো বলো? খাও খাও। ই বাবা, আমার মাংস খেয়ে নিল সব। এক বাটি এই তোমাকে আমি মাছ দিয়েছিলাম, হ্যাঁ? তুমি মাংস নিয়ে কোথা থেকে? তুমি চেঞ্জ করলে কখন? যখন আমি হাত ধুতে গেলাম, জানো ভাই? তুমি আমার মাছ দিয়েছিলে, আমার মাছ দিয়ে দিয়েছো। বলি মাছটা খাবো না, ভালো লাগে না বলি। তুমি আর মাংসটা খাবে কেন? আমি এক বাটি সরিয়ে রেখেছিলাম। কেন কেন নিজে খাবে বলে? এই হাড়গুলো রেখেছি, যদি পারো একটু খাও। এখানে কি রেখেছো? আলু। আলু দেখো, তোমার জন্য রাখিনি। একটা চর্বি। দিয়ে যাও। আরে এটা খেও না। আরে দাও না, শরীরে অত চর্বি লেগে গেছে, তাও চর্বিটা খেয়ে নিল, সবটা খেয়ে নিল, শুধুই খেয়ে নিচ্ছে। খাও, আস্তে করে দিলাম। খাও খাও। হ্যাঁ না বলছি এটা যাওয়ার সময় যদি খেতে খেতে যেতে, যদি বলো খেয়ে নিচ্ছি। মানে লোক হয় এইরকম লোক হয়, আমাদের জানা ছিল না। খাও তো, মাছ দিয়ে দিই তো, এই তো মাছের চলে দেখতে পাচ্ছ না, খাও। ও ভাই এই মাছটা বাজে লোক, আমি আর মাছ দুটোই আছে, ভালো মাছটা অর্ধেক খেয়ে নিয়েছে, এই মাছটাই রেখেছে। ভগবান, এসে চালাকি করাটাই ঠিক হয়নি, যাওয়াটাই উচিত হয়নি।